হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রচণ্ড এই গরমে সবাই কিন্তু নিজের শরীরের সাথে সাথে পরিবারের সকলের শরীরের খেয়াল রেখো। এত গরমের মধ্যেও তোমরা কিন্তু ঠিক আমার পাশে থেকে গেছো, আর তোমাদের এই ভালোবাসার জন্যই তো আজ আমি এই জায়গায় পৌঁছেছি। এই ভালোবাসা যেন চিরকাল থাকে এবং এই সাপোর্ট যেন সবসময় থাকে। তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি আমাদের সকলের প্রিয় কবি শুভ দাশগুপ্তের লেখা আরেকটি সুন্দর রিসাইটেলটি হলো বেলা গেল। শুরু করি তাহলে। স্কুলের শেষ পরীক্ষার আগে 3 মাস ছুটি, হাতে অঢেল সময়, মনে পরীক্ষার আতঙ্ক। বন্ধুরা তখন হঠাৎই সবাই বেশ বড় হয়ে পড়েছি, লায়ক হয়ে পড়েছি। বিকেলের আলো একটু বয়স্ক হতেই সবাই মিলে মন্দির ঘাটের আঘাটে ঘাসে কাদা আর কাঁকড়া ডিঙিয়ে সেখানে অন্য কেউ যেত না, কেবলমাত্র আমরা ছাড়া। ওপারে চন্দননগরের মহসিন কলেজের বিশাল প্রাসাদ আবছা হয়ে আসতো পশ্চিমের আকাশে আলো কমে আসার সঙ্গে সঙ্গে। তখন আমাদের সবার চোখে স্বপ্ন, বড় হবার স্বপ্ন, কলেজের স্বপ্ন, চাকরির স্বপ্ন। স্বপ্ন দেখতে দেখতে প্রাচীন এই ভাঙাচোরা আধা শহরের অলিতে গলিতে তখন আমাদের অফুরন্ত ঘোরাফেরা। পুজো, দোল, রথযাত্রা সব তখন ইস্টম্যান কালার ছবির মতো ঝকঝকে লোভনীয়। কাঠফুলের ওপর দাঁড়ালে গোটা শহরটা চোখের সামনে। আশ্চর্য এক ঘরবাড়ি, গাছপালার ভুতুড়ে জঙ্গল, তার মাথায় বিশাল নদী, যার অন্য পারে মাদ্রাল, নেগলনগর, খেলার মাঠ ফুরোলে ধান ক্ষেত, তারপর রাক্ষসের গল্পের অরণ্য। একদিন ঘনিয়ে আসা সন্ধ্যার আবছায় ওই দূরে ঘন গাছপালার ফাঁকে পড়ে থাকতো আমাদের দুপুরভর দুরন্ত পিকনিকের উচ্ছিষ্ট আনন্দ। সব পাল্টে গেছে। বন্ধুরা কে কোথায়, কত দূরে। গুলতির এক টিপে তেঁতুল কি আম পাড়ার অনায়াস দক্ষতার যে বিমল ছিল আমাদের অরণ্যদেব। কত দিন হয়ে গেল সে আত্মহত্যার গ্লানি ছড়িয়ে চলে গেছে। বন্ধ কারখানার মরচে ধরা তালা ওর কোন টিপ করে ছেঁড়া ঢিলেই খোলেনি। অমরনাথ ছিল দৌড়বীর, স্কুলে পাড়ায় সব স্পোর্টসে চ্যাম্পিয়ন। মেডেল গলায় ঝোলানো সেই উড়ন্ত অমরনাথ এখন হাঁপানিতে ক্লান্ত, ক্লিষ্ট, কালীবাড়ির রকে বসে থাকে, হাঁপায়। আমরা যারা বৃষ্টি মাথায় করে ফুটবল খেলতাম, আমরা যারা ভরা গঙ্গা সাঁতরে চড়ায় যেতাম, আমরা যারা ঝোড়ো বিকেলে চোখে মুখে ধুলোর আদর মেখে পার্কের মাঠের দোলনায় ভীষণ দোল খেতাম,
আমরা যারা পরীক্ষার সময় এক বুক ভয় আর উৎকণ্ঠা নিয়ে জানা উত্তর বোকার মতো ভুল লিখে আসতাম, আমরা যারা বন্ধুর দিদির বিয়েতে 14 পিস মাছ 18টা রসগোল্লা গোগ্রাসে খেতাম, আমাদের চোখের সামনেই পৃথিবীটা কি অদ্ভুত বদলে গেল। হায় জীবন! রথের মেলায় 1 পয়সায় ভিপু, রাসের মেলায় নাগরদোলার চক্কর, 5 আনার টিকিটে লাইন দিয়ে সিনেমা, রাত জেগে শিবরাত্রির যাত্রা গান, পঞ্চম দোলের ছোট্ট মেলায় কেনা ঘাড় নাড়া বুড়ো, মাস্টার মশাইয়ের মমতা, বন্ধুর মায়ের স্নেহ, পাড়াতুতো দাদার বকুনি, জীবন থেকে মণিরত্ন সব হারিয়ে গেল। রেফারি মহাকালের হাতে একে একে হলুদ কার্ড আর লাল কার্ড দেখেছে বন্ধুরা। কারো স্ট্রোক, কারো সুগার, কারো বাত। স্কুল, উফ কি মধুর সেই সব দিন। আজও কেউ হয়তো আগাটায় জ্বেলেছে ধূপকাঠি, আজও কেউ হয়তো সবান্ধব হুল্লোড় করে ঘুরছে প্রাচীন অলিগলিতে, আজও কেউ দোল্লায় দুলছে বৈশাখী বিকেলে পার্কে। খেলা চলছেই, আমরা শুধু আমরা সেই সব ঝলমলে ছাত্ররা স্কুল ছেড়ে কত দূরে চলে এলাম। দিন কমছে, বন্ধু কমছে, খেলা ফুরাচ্ছে। কণ্ঠে শ্রাবন্তী সাহা। রিসাইটেলটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক দেবে এবং কাছের দূরের সমস্ত বন্ধুদের মধ্যে এই রিসাইটেলটি শেয়ার করবে। সকলে ভালো থাকবেন এই কামনাই করি। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কবিতা নিয়ে। নমস্কার।